এই কি অবস্থা তোমাদের? আজকে চলো আমরা ছয়ের থেকে অঙ্কগুলো করার চেষ্টা করি। ছয়ের এক, এতে কি বলছে? আমাদের বলছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখানে আমাদের এ টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার মাইনাস এক্সকে বিস্তৃতি করতে হবে। তো যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা পাই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি আমরা করি তাহলে পাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর একটা প্লাস দিয়ে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। ওকে, ডট ডট। আর নিচে হচ্ছে আমাদের এক্স আছে। এখন আমরা যদি এখানে ওয়ান মাইনাসে যদি গুণ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান এবং ওয়ান কাটা চলে যাচ্ছে, রাইট? আর এখানে মাইনাস দিয়ে যখন গুণ করবো এটা একটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো, খেয়াল করে আমাদের এখানে কিন্তু এটা প্লাস হচ্ছে, পরেরটা আবার মাইনাস হয়ে যাচ্ছে, যেটা কিনা এটার সাথে আবার এটা কাটা চলে যাচ্ছে, রাইট? তো আমরা লিখতে পারি এটাকে এভাবে, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু টু, মানে টু এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, বা শুধু টু এক্সও বলা যায়। আবার পরবর্তীটা দেখতেছি আমরা এখানে কিন্তু একটা মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আছে, এখানে কিন্তু একটা এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আছে, যেটা কিনা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এটাকে আবার বলতে পারতেছি টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, রাইট? বিজোড় সংখ্যক গুণিতকগুলো তাহলে দেখতে পারতেছি যে থাকতেছে। আর নিচে এক্স আছে, যথাক্রমে এখানে কিন্তু লিমিট আছে, আমি লিমিট কিন্তু দিতেছি না তোমাদের কুইকলি করার জন্য এটা। ওকে, তাহলে এখন এইটার থেকে আমরা যদি এক্স কমন নেই, উপরেরটার থেকে দেখতে পারতেছি এই নিচের এক্সের সাথে উপরের এক্স কিন্তু কাটা চলে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমরা লিমিটটা বসায় দিই এই জায়গায়, লাইক দিস ওয়ান, টু প্লাস এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকবে, রাইট? থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স কমন, নিচে এক্স কমন, এক্স এর সাথে এক্স কাটা চলে যাবে, আর লিমিট বসিয়ে দিলে এটা কিন্তু জিরো হয়ে যাবে, এবং পরবর্তী যত ঘাত আছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাটলিস্ট একটা করে এক্স থাকতেছে, দ্যাট মিনস এটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি আসবে টু। এটাই আমাদের অ্যান্সার। আসো আমরা এরকম করে তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যা আছে সেগুলো কিন্তু পারবো, রাইট? তো আসো ই টু দি পাওয়ার এক্স এগুলো বাদ দিয়ে আমরা একটা ডিফারেন্ট করি। এখানে একটা অঙ্ক অনেকবার আসছে, এটা এটা না করলেই নয়। অঙ্কটা হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স, লাইক প্রচুর আসছে এটা। ওকে, তো এই অঙ্কটা আমরা দেখে আসো, এটা অনেকবার আসতে, যেহেতু আই থিঙ্ক তোমরা পারবা, তাও দেখাই দিতেছি অঙ্কটা। এটা হচ্ছে আমাদের সাথে পাঁচ, আমাদের এটা বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে ওয়ান মাইনাস কজ সেভেন এক্স, সরি, বাই থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কীভাবে করবো আমরা? এটা করার জন্য আমাদের এখানে দেখতেছি ওয়ান মাইনাস কজ সেভেন এক্স আছে, তো এটাকে আমরা ওয়ান মাইনাস কজ, এটা দিয়ে আমরা হচ্ছে সেভেন এক্স বাই টু, এটা নিয়ে এখানে একটা দুই দিয়ে দিলাম, যেটা হচ্ছে এখানে ওয়ান মাইনাস কজ টু এক্স বা টু থেটা, এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো নিচে। এখন নিচে হচ্ছে আবার থ্রি এক্স স্কোয়ার বাই, সরি, নিচে শুধু থ্রি এক্স স্কোয়ার হবে, তো হবে না কোনো। তো এরপরে আমরা এখান থেকে যদি আমরা হিসাব করি দেখতেছি এখানে হবে টু সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু, সেটার মানে এটা। আর এখানে দেখতেছি যে এখানে সাইন স্কোয়ার দিয়ে আমাদের কিন্তু টোটাল ভ্যালুটা আসতেছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি নিচে কিন্তু আমাদের একটা এক্স আছে যেটার উপর স্কোয়ার আছে, তো আমরা এটাকে যদি এই সেভেন এক্স বাই টু আকারে লেখা ট্রাই করি, লেটস দিস ওয়ান বাই টু হোল স্কোয়ার, তো আমরা কিন্তু এখানে সাইন সেভেন এক্স বাই টু, যেটা কিনা যদি আমরা শুধু এক্স হিসাবে ধরি তাহলে সাইন এক্স বাই এক্স এই আকারে কিন্তু সূত্র পড়ার একটা সম্ভাবনা আছে। তো
তো যেহেতু আমরা এখানে এক্সট্রা কিছু আনছি, এই এক্সট্রাটাকে আমাদের কিন্তু এখানে ব্যালেন্স করে দিতে হবে। ব্যালেন্সটা আমরা করবো হচ্ছে 2²/7², মানে এখানে আমরা 4/49 বলবো ব্যালেন্স করার জন্য। x², ঠিক আছে। আর সাথে আমাদের কিন্তু একটা 3 ছিল এক্সট্রা, এই 3টা কিন্তু আমরা কাজ করিনি কোনো, দ্যাট মিনস এখানে আমরা একটা 3 গুণ করে দেবো। ওকে, তো এভাবে আমরা ব্যালেন্স করলাম। তো এখন আমাদের এখানে টোটাল যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা হচ্ছে শিফট করে ডানে নিয়ে যাই লিমিট দিয়ে, লাইক দিস ওয়ান। এখানে আমরা এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, এটা দিয়ে আমরা হচ্ছে লিখতে পারি sin 7x/2 হোল স্কোয়ার। ওকে, তো বা টোটালটার উপর আমরা স্কোয়ার দিতে পারি এরকম করে, লাইক সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেট তখন দরকার হবে না। তো এটাই করলে কিন্তু আমাদের 1, আর তাহলে বাকি ভ্যালু থাকতেছে আমাদের কিন্তু এইগুলা, তাই না? এখান থেকে 2 দিয়ে কিন্তু কেটে দিতে পারি আমরা চাইলে। আর 49টা আমরা যদি উপরে উঠে দিই তাহলে অ্যাকচুয়ালি আসতেছে 49/6। ওকে, এটাই আমাদের অ্যান্সার হবে।